অভিনেতা অভিষেক বসু বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। মূলত একের পর এক ধারাবাহিকে সাফল্য পেয়েছেন, দর্শকের মন জয় করেছেন। সদ্যই সম্প্রতি গত বছরই শেষ হয়েছে ধারাবাহিক ফুলকি, সেখানেও রোহিতের চরিত্রে সকলের মন জয় করে নিয়েছিলেন। টানা 3 বছরেরও বেশি সময় এই ধারাবাহিক চলেছে। তবে নতুন গল্প নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা, তবে সেখানেও থাকছে চমক। ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন গঙ্গারাম হোক, কখনো নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকায় আবার অবতীর্ণ হয়েছেন, আবার কখনো ফুলকিতে রোহিতের চরিত্রে। সব মিলিয়ে এবার নতুন ভূমিকায় ধরা দেবেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন ঘোষণাই করেছেন অভিনেতা অভিষেক, একেনবাবু ফ্র্যাঞ্চাইজির কোনো গল্প সিরিজ আবার হইচই প্ল্যাটফর্মে আসছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিষেক বসু। কিন্তু কোন চরিত্রে অভিনয় করছেন জানতে চাওয়ায় সংবাদ মাধ্যমের তরফে তিনি বলেন, চরিত্র তো সত্যিই তার পক্ষে শেয়ার করা সম্ভব নয়, এবং তিনি এটা বলতে পারেন খুবই মজা পেয়েছেন এই কাজে। এটা তার প্রথম ওয়েব সিরিজ এবং প্রথম অভিজ্ঞতা তার ওপর। পরিচালক জয়দীপ মুখার্জির সঙ্গে কাজ করেছেন, দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তার। অভিষেকের আরও সংযোজন ওয়েব সিরিজে একজন নবাগত হিসেবে তার যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেটার জন্য তিনি খুবই কৃতজ্ঞ। একজন সাধারণ ছেলের চরিত্র, কিন্তু তার বেশি কিছু বললে তার সমস্যা হয়ে যাবে এই মুহূর্তে বলেই শেষে ফেলেন অভিনেতা। মূলত চরিত্রটা ইতিবাচক না নেতিবাচক সেই প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সিরিজে যদি সেটাই বলে দেওয়া হয় তাহলে তো থ্রিলটাই নষ্ট হয়ে যাবে। শেষ অবধি তো সবার উপরে সন্দেহ যায়, তাই এখনই কিছু বলা যাবে না। 2025 সালেই শেষ হয়েছে এই ফুলকির যাত্রা। জি বাংলার অন্যতম সাম্প্রতিক সময় হিট ধারাবাহিক ছিল এই ফুলকি। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। নবাগতা দিব্যানী মণ্ডলের সঙ্গে তার জুটি দারুণভাবে হিট হয়েছিল। আবার কবে অভিষেককে ছোটো পর্দায় দেখা যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, ছোটো পর্দায় তিনি ফিরবেন, কিন্তু এখন কোনো কথা বা চুক্তি হয়নি। 3 বছর টানা একটা ধারাবাহিক করেছেন, তাই একটু বিরতির প্রয়োজন, তবে ভালো কোনো গল্প নিয়েই ফিরবেন। তবে এই মুহূর্তে একেনবাবু পুরুলিয়া পাকড়াও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাকে দেখা যাবে। আর সবচেয়ে